এই জঙ্গলটা শান্ত, কিন্তু বেশিক্ষণ না। দিনের বেলা জঙ্গল শান্ত থাকলেও ভেতরে ভেতরে লুকিয়েছিল এক অজানা উত্তেজনা। একদিন হঠাৎ জঙ্গলের গভীরে হাল্ক আর ডাইনোসরের মুখোমুখি দেখা হয়ে গেল। দুজনের চোখে চোখ পড়তেই বাতাস ভারী হয়ে উঠল। ডাইনোসর গর্জন করে উঠল, তার গর্জনে গাছ কাঁপতে লাগল, পাখিরা ভয়ে উড়ে গেল। হাল্ক রেগে গেল, তার চোখ সবুজ আলোয় জ্বলে উঠল, পেশি ফুলে উঠল। সে এক বিশাল গাছ উপরে তুলে ডাইনোসরের দিকে ছুঁড়ে মারল। গাছটা ডাইনোসরের গায়ে আছড়ে পড়তেই পুরো জঙ্গল কেঁপে উঠল। ডাইনোসরও চুপ থাকল না। সে তার শক্তিশালী লেজ দিয়ে আঘাত করল। এক আঘাতে মাটি ফেটে গেল আর হাল্ক ছিটকে অনেক দূরে পড়ে গেল। চারদিকে ধুলো আর ভাঙা গাছ ছড়িয়ে পড়ল। এরপর শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। হাল্ক ডাইনোসরের গায়ে পরপর ঘুষি মারতে লাগল। ডাইনোসর তার বিশাল নখ আর দাঁত দিয়ে পাল্টা আক্রমণ করল। দুজনের লড়াইয়ে জঙ্গলের গাছ ভেঙে পড়ল, পাথর ছিটকে গেল, মনে হচ্ছিল জঙ্গলটাই ধ্বংস হয়ে যাবে। লড়াই চরমে পৌঁছাল। হাল্ক তার সমস্ত শক্তি একত্র করে শেষ ঘুষি মারতে এগিয়ে গেল। ঠিক তখনই হঠাৎ জঙ্গলের ঝোপের আড়াল থেকে একটি ছোট ডাইনোসর বাচ্চার কান্নার শব্দ শোনা গেল। হাল্ক থেমে গেল। সে বুঝতে পারল ডাইনোসরটি লড়াই করছিল নিজের সন্তানকে বাঁচানোর জন্য। তার চোখের রাগ ধীরে ধীরে মিলিয়ে গেল। সে হাত নামিয়ে নিল। ডাইনোসরটি তার বাচ্চার সামনে দাঁড়িয়ে রক্ষা করল, কিন্তু আর আক্রমণ শুরু হলো সম্মান। চারদিকে আবার নীরবতা নেমে এলো। ভাঙা জঙ্গল ধীরে ধীরে শান্ত হয়ে উঠল। সেদিন থেকে হাল্ক আর ডাইনোসর আর শত্রু রইল না।